আসসালামু আলাইকুম। আজকে শুরুতেই আপনাদের সাথে বাহিরের পরিবেশটা একটু শেয়ার করলাম। বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনেই কিন্তু ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তাই না? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভুনা খিচুড়ির রেসিপি। আমি এখানে একটি বাটিতে মেজারমেন্ট কাপের পরিমাপে ২ কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের ১ কাপ মসুর ডাল। আমার কাছে খিচুড়ির সাথে কিন্তু চালের সাথে ডালটাও যদি একটু বেশি থাকে ভালো লাগে। এবার চাল আর ডালটা খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন এই পানি দিয়ে আমি চাল ডাল খুব ভালো করে ধুয়ে একটি স্ট্রেনারের মাধ্যমে পানিটা ঝরিয়ে রেখে দিব। চাল ডালের পানিটা খুব ভালো করে ঝরিয়ে রেখে দিলে খিচুড়িটা রান্নার পরে খুব সুন্দর ঝরঝরে থাকে। এখানে আমি ৪টি তেজপাতা, ৪টি দারুচিনি, ৮ থেকে ১০টার মতো নিয়ে নিয়েছি এলাচ। ফ্রাই প্যানে আমি ১ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি ও তেজপাতা। এই মশলাগুলোকে আমি মিনিট খানেকের মতো ভেজে এবার দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ২ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ১ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এই সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব, ৩ থেকে ৪ মিনিটের মতো। মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুর ডাল আর পোলাও চালটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে চাল আর ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ এই চাল ডাল আমি এখন ১০ মিনিটের মতো ভেজে নিব। ঝরঝরে ভুনা খিচুড়ির ক্ষেত্রে চাল আর ডালটা যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে থাকে। আর যদি পাতলা খিচুড়ি রান্না করা হয় সেক্ষেত্রে এত ভাজার কোনো প্রয়োজন নেই। ১০ মিনিট ধরে এই চাল আর ডাল ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ৩ কাপ পরিমাণে চাল আর ডালের সাথে এখানে আমি ৬ কাপ পরিমাণে পানি দিয়েছি। ঝরঝরে খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাপটাও সঠিকভাবে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। এবার কাঁচামরিচটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর ৫ মিনিট পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খিচুড়ি থেকে অনেকটা পানি কমে গিয়েছে। এবার আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি আবারও ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ির পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, হালকা হালকা পানি এখনও আছে। এবার ফ্রাই প্যান আমি তাওয়ার উপরে রেখেছি, তো খিচুড়িটা এবার আমি দমে রান্না করব। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি ৩০ মিনিটের জন্য এভাবে দমে রেখে দিচ্ছি। আর এরকম করে রান্না করলে খিচুড়িটা ঝরঝরে হয়। এবার ৩০ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর ৩০ মিনিট পরে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ ঘি। এই ঘিটা ফ্রিজে ছিল আর গলে যাওয়ার পরে কিন্তু এখানে ২ টেবিল চামচ পরিমাণে ঘি হবে। আর ঘি দেওয়ার পরে আমি খুব ভালো করে খিচুড়ির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু খিচুড়ি থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। আজকে আমার মসুর ডাল আর পোলাও চালের ঝরঝরে ভুনা খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এবার একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর বৃষ্টির দিন মানে ভুনা খিচুড়ি। খিচুড়ি রান্না করাও কিন্তু একদম সহজ অন্য সব রান্নার ক্ষেত্রে। আর এই খিচুড়ি কিন্তু যেকোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে। এই গরম গরম খিচুড়ির সাথে আমার তৈরি করা সেই টক ঝাল মিষ্টি আমের আচার নিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমার এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি যারা দেখেননি দেখে নিতে পারেন, আশা রাখছি ভালো লাগবে। এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ির সাথে ছিল আমের আচার আর গরুর মাংস, সাথে ছিল ১ টুকরো লেবু। ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দিবেন। রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।